অবু নতুন বিয়ে হয়েছে, এই বাড়িতে স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজনের মরক পোলাও রাইন্দে খাওয়াবো। 1 কেজি চাইলের ঝরঝরা পোলাও রাইন্দে দেখাও। কথা কম কাজ বেশি, নাই ভিডিও যাবে না লম্বা হয়ে। নিয়ে নিছি 1 কেজি পরিমাণ রোস্টের মুরগি, এই সোনালী মুরগি যারে কয়। এ নরম, রান্না হতে বেশি সময় লাগে না। ফার্স্টে আগে খানিকটা নুন দিয়ে কিছুক্ষণ মাখায় রেখে দিলাম, মুরগির মধ্যে নুনটা ঢুকে যাক। এবার দিয়ে দিছি বেশ 10-12টা কাঠবাদাম, আর ওই 10-12টাই কাজু বাদাম, আবার কয়টা দিছি কিশমিশ। গরম পানি দিয়ে ভিজিয়ে রাখলাম 5 মিনিট। তারপরে দেখি কাঠবাদামের খোসাটা একদম নরম তুলতুলে হয়ে গেছে, ছিলে ফেলাই দেই। এইবার সব একসাথে বাদাম কিশমিশ ব্লেন্ডারের মধ্যে ফেলাই নিয়ে দিয়ে দেবো আবার আগের থেকে করে রাখা মুঠখানিক পেঁয়াজ বেরেস্তা। একটুখানি পানি দিয়ে টুকুস করে ব্লেন্ড করে নিছি। এইবার খুব মনোযোগ দিয়ে শোনো বোনটি, নিচ্ছি 1 কেজি পোলাও চাইল। এই চাইলটা তুমি যাতে করেই মাইপে দাও না কেন, হাঁড়ি মগ গিলাস কাপ, ঠিক পানি হবে তার ডবল, মানে 5 কাপ চাইল 10 কাপ পানি, সহজ হিসাব। ফার্স্টে আগে চালটা সুন্দর করে ধুয়ে নেব, তারপর 10 মিনিটের জন্য পানিতে ভিজায় রেখে দেবো। 10 মিনিট পর পানি থেকে পানি ঝরায় রেখে দেবো, এবং অবশ্যই কোনো ঝাঁঝরিয়ালা পাত্রে পানি ঝরাতে দিতে হবে। এবার কড়াইয়ের মধ্যে ঘপ ঘপ করে ঢালে দিলাম সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি আবার বেশ 2 টেবিল চামচের মতন ঘি, দিলাম আবার মুঠখানিক পেঁয়াজ কুচি আর 2-3টে তেজপাতা, 4-5টা ছোট এলাচ, 2টো বড় এলাচ, আর একটা দারচিনি। ভালো করে আগে পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব। 4 টেবিল চামচের মতন ফেলাই দিচ্ছি এবার পেঁয়াজ বাটা। ভালো করে পেঁয়াজটা কিন্তু ভুনতে হবে। পেঁয়াজ বাটার পরিমাণ যত বাড়াই দিবা তোমার গ্রেভি পরিমাণ তত বাড়বে। দিলাম আবার 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, তারপরে ফেলাই দিচ্ছি বেশ স্বাদ অনুযায়ী নুন। এইবার দিচ্ছি 2 চামচের মতন ঘরে বানানো রোস্টের মশলা, তোমাদের মন চাইলে বাজার থেকেও কিনে আনতে পারো। এই গুঁড়ো মশলায় কি কি আছে তা আমি কমেন্টে দিয়ে দিবানে। এইবার ফেলাই দিলাম 1 চামচ ভরে শুকনো ঝালের গুঁড়ো। ভালো করে নাড়ে চেড়ে মশলাটা কষাই নিয়ে ফেলাই দেবো আবার 3 টেবিল চামচের মতন টক দই। মশলাটা তেল ছাড়া পর্যন্ত ভুনতে হবে না। যেই তেল ছেড়ে দিছে অমনি দিয়ে দেবো কাজু কিশমিশ বাটা। নাড়ে চেড়ে সব মশলা ভোনা ভোনা হয়ে গেলে ওই যে ফার্স্টে নুন মাখায় রাখিলাম না, ওই মুরগিটা আবার ধুয়ে নিতে হবে না কিন্তু। এইবার মশলার মধ্যে মুরগিটা খুব সুন্দর করে ভাইজে নেব। অনেকে মুরগিটা আবার ভাইজে দেয়, আমি আবার কাঁচাই দেই যাতে করে মশলাটা মুরগির মধ্যে ঢুকে যায়। এবার ঢালে দিলাম গিলাস খানিক পানি আর বেশ কয়টা কাঁচা ঝাল, মুরগিটা সিদ্ধ হতে লাগো। নিয়ে নিছি 2 চা চামচ গুঁড়ো দুধ আর 1 চা চামচ চিনি, একটুখানি পানি দিয়ে গুলাই নিই। তার মধ্যে এবার ফেলাই দিলাম 2 টেবিল চামচের মতন ঘি। যেই সব পানি শুকোয় মুরগিটা সিদ্ধ হয়ে ভোনা ভোনা হয়ে আইছে, তখনই ঢেলে দেবো ওই গুলানো ঘি আর গুঁড়ো দুধ। আরো কিছুক্ষণ জাল করে তেল উঠা ভোনা ভোনা করে নেব। রান্না তো শেষ, মুরগির পিসগুলো এখন কিন্তু মেলা নরম, উঠোয় রাখি, তারপরে মশলাটা আরো কিছুক্ষণ জাল করে নিই। তেল উঠা হয়ে গেলে মোরগ রান্না শেষ। এবার মাইপে চালের ডবল পানি 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে জাল করে নেব। ঢাইলে দিলাম কড়াইয়ের মধ্যে 1 কাপ তেল, আরো খানিকটা ঘি, দিচ্ছি আবার নবজাতক সাইজের কটা তেজপাতা, 1 পিস দারচিনি আর 1 মুঠো